রাকসুতে তো ভোট গ্রহণ চলছে, আপনার নতুন শিক্ষার্থী হিসেবে আপনি ভোট দিয়েছেন কিনা এবং পরিবেশ কেমন? জি, আমি মাত্র ভোট দিয়ে আসলাম। ভোটের পরিবেশ মোটামুটি অনেক ভালো, অনেক সবাই আমেজপূর্ণভাবে ভোট দিচ্ছে। আমি একজন নবীন শিক্ষার্থী হিসেবে ভোট দিতে পেরে আমি খুবই আনন্দ বোধ করতেছি এবং পরিবেশ মোটামুটি সুস্থ। হ্যাঁ, আপনারা দেখছিলেন একজন শিক্ষার্থীকে, যিনি বলছেন পরিবেশ সুষ্ঠু আছে। বাংলা এডিশনের আজকের এই লাইভে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার শিক্ষার্থীদের উপস্থিতি, পাশাপাশি প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীর মোটামুটি উপস্থিতি যথেষ্ট ভালো এবং কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়নি। এবং আমরা যদি বলতে চাই, এখানে ছাত্রদলের মনোনীত প্রার্থী বলেছেন যে এখানে অমোছনীয় কালির পরিবর্তে মোছনীয় কালি ব্যবহার করা হয়েছে এবং তিনি অভিযোগ করেছেন। পাশাপাশি শিবির বলছেন যে নির্বাচনে পরিবেশ সুষ্ঠু আছে এবং তাদের জয়ের সম্ভাবনা রয়েছে। তো আমরা আপনাদেরকে আরও জানাতে চাই যে বিকাল 4টার পর থেকে ভোট গণনা শুরু হবে এবং 15 ঘন্টার ভিতরে ভোটের ফলাফল আমরা পেয়ে যাব। সেক্ষেত্রে আপনাদেরকে অপেক্ষা করতে হবে 15 ঘন্টা। এবং শিক্ষার্থীদের থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা এই ভোটকে কেন্দ্র করে ক্যাম্পাসে এসেছেন এবং সর্বাত্মক তাদের নিজেদের যেই প্রার্থীকে তারা পছন্দ তারা ভোট দিতে পেরেছেন। কোনো ধরনের দলীয় আধিপত্য ছিল না এবং ছাত্রদলের অভিযোগ এসেছে এবং শিবিরের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। আমরা দেখতে পাচ্ছি যে একজন শিক্ষার্থী এখানে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ লাইন মেনটেন করে তিনি তার যেই প্রার্থী অর্থাৎ তিনি যাকে পছন্দ করেন তাকে ভোট দেবেন। আমরা তার কাছে জানতে চাইব আপনার কি মনে হচ্ছে, ভোটের পরিবেশ কেমন? আমার কাছে মনে হচ্ছে আচরণবিধি কিছুটা লঙ্ঘন হচ্ছে। হ্যাঁ, প্রার্থীরা আমাদের কাছে বারবার এসে ভোট চাচ্ছে, এটা আমাদের জন্য খুবই বিরক্তিকর। তো এই জিনিসটা প্রশাসনের দেখা উচিত, বিবেচনায় রাখা উচিত। বারবার আমাদের কাছে এসে বিরক্ত করছে। 100 মিটার ভিতরে কিন্তু আসন নিষেধ, তা সত্ত্বেও তারা এটা মানছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকেও কিন্তু ইতিমধ্যে অভিযোগ করা হয়েছে। তারা বলছেন যে 100 মিটারের ভিতরে প্রার্থীরা এসে তাদের কাছে ভোট চাচ্ছে এবং তাদেরকে বিরক্ত করছে। অর্থাৎ প্রশাসন এই দিক থেকে প্রশাসনের যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা দাবি করেছেন। পাশাপাশি আমরা যদি এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা বাহিনী ছিল এবং এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শুধুমাত্র আমরা শিক্ষার্থীদের কাছে যতটুকু জানতে পেরেছি যে প্রার্থীরা 100 মিটারের ভিতরে এসে তাদেরকে বিভিন্ন ধরনের অনুরোধ করছেন, রিকোয়েস্ট করছেন তারা যেন ভোট দেয়। আমি বাংলা এডিশনের আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমি ভবনের সামনে থেকে এবং এখানে শত শত শিক্ষার্থী অপেক্ষা করছেন তার পছন্দের প্রার্থীকে বাছাই করার জন্য। রাকসু নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে তারা নির্বাচিত করতে পারবেন বলে তারা বিশ্বাস করছেন এবং বিকাল 4টার পর থেকে ভোট গণনা শুরু হবে। 15 ঘন্টার ভিতরে ভোটের ফলাফল পাওয়া যাবে। অনেকটা স্বচ্ছ, যেমনটা আশা করেছিলাম যে কোনো ঝামেলাবিহীন ছাড়াই থেকে অনেক সুন্দর করে মানে যেমনটা আমি আশা করেছিলাম। আমি এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা দেখি নাই, ভিতর গেছেই ভোট দিয়ে বের হয়েছি, সবকিছু শৃঙ্খলার মধ্যে। আসলে ফলাফলটা হবে শিক্ষার্থীদের ভোট দেওয়ার ভিত্তিতে। তো যারা সবাই তাদের নিজ নিজ জায়গা থেকে তাদের পছন্দের প্রার্থীকে দিয়েছে, তো যারা জয়যুক্ত হবে তারা অবশ্যই কারো না কারো পছন্দের প্রার্থী এবং তারা বেশি ভোট পেয়েই জয়যুক্ত। তো আমি মনে করি এটা ঠিকঠাক। রাকসু থেকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফাহিম, বাংলা এডিশন, রাজশাহী।